আমি কাবেরী চক্রবর্তী। আমি 65 ইয়ার্স ওল্ড। আজ থেকে 10-12 বছর আগে পায়ে প্রবলেম শুরু হয়। আমি হাঁটতে হাঁটতে বুঝতে পারি যে আমার পায়ে হাঁটুতে ভীষণ লাগছে, আমার হাঁটতে অসুবিধা হচ্ছে। সেই অবস্থা তো টেনে যাই 2-3 বছর, কিন্তু একটা সময় এসে আমি বুঝতে পারি যে আমি আর পাচ্ছি না হাঁটতে। আমার ভীষণ কষ্ট হচ্ছে এবং যেখানে বসে পড়তাম সেখানেই বসে পড়তাম, উঠে দাঁড়াতে আমার কষ্ট হতো। আমি দাঁড়িয়ে অনেক কষ্ট করে দাঁড়িয়ে মিনিট 5 দাঁড়িয়ে থাকতাম, তারপরে একটা একটা করে স্টেপ ফেলতাম। এই অবস্থা যখন আমার হয়ে আসছে তখন আমি ডক্টর দেখাই। উনি আমাকে এক্সরে করতে বলেন, এক্সরে করে বলেন যে আপনার হাঁটুর অবস্থা খুব খারাপ, ডান হাঁটু আরো খারাপ, আপনি এক্ষুনি ফিজিওথেরাপি করুন। আমি ফিজিওথেরাপি শুরু করলাম। প্রায় মাস 6 আমি ফিজিওথেরাপি করেছি। যখন করাতাম তখন আরাম লাগতো, ভালো লাগতো, কিন্তু সত্যি কথা বলতে আমি যে খুব ভালো ফল পেয়েছি ফিজিওথেরাপি করে, যে হনহন করে হাঁটতে পেরেছি তা কিন্তু নয়। এইবার আমরা অন্য চিন্তাধারায় গেলাম যে এরকম করে তো হবে না। আস্তে আস্তে আমি বিকল হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি। আমি এত হাঁটতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আমি মানে খেলাধুলো প্রচুর করেছি, সেই মানুষ আমায় একদম পঙ্গু মতো হয়ে যাচ্ছি। আমি ভীষণ নিজের ভয় এলো। এবার আমাদের এক আত্মীয়র কাছে শুনলাম ডাক্তার সন্তোষ কুমার ওনার দুটো হাঁটুই অপারেশন করেছেন। তো আমরা বাড়িতে, আমি হাজবেন্ড ছেলের সাথে অনেক ডিসকাশন করে আমরা একদিন বেরিয়ে পড়লাম বেলভিউতে ডাক্তার সন্তোষ কুমারের সাথে দেখা করতে। তার আগে আমি একটা কথা বলি, আমি একটু হেভি ওয়েট, একটু না অনেকটাই হেভি ওয়েট। তার জন্য আমাকে অনেক বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন বলেছিল যে আমার কোনোদিন নি রিপ্লেসমেন্ট হতে পারে না, কারণ আমি এত হেভি ওয়েট। যাই হোক, সেই মনে ভয় নিয়েই গেলাম, কারণ তখন আমি এত অসহায়, ডাক্তার দেখাতেই হতো। এবং ডাক্তার সন্তোষ কুমারের কাছে গেলাম। প্রথম যেদিন গেলাম আমার তো হাত পা কাঁপছে, মানে চেম্বারে ঢুকতেই ভয় লাগছে। একটা অদ্ভুত কথা বলি, উনি কিন্তু আমার ওয়েট নিয়ে একটুও চিন্তিত নন এবং কোনো কথাই বললেন না ওয়েটের ব্যাপারে। উনি এক্সরে প্লেট থেকে জাস্ট আমার একদম ডাইরেক্ট সাজেশন, আপনি অপারেশন করে নিন, আপনি কবে করবেন বলুন, ঠিক এইভাবে। আমি তো চমকে গেছি যে আমার অপারেশন হতে পারে। তখন উনি বলুন কবে করবেন, উনি ডেট পর্যন্ত দিয়ে দিলেন। এখানে আরেকটা কথা বলি, আমার আরেকটা প্রবলেম আছে, আমার একটু ক্রিয়েটিনিন হাই। তাতে তো আমি জানি অপারেশন করা অসুবিধা, মেডিসিন নেওয়া, আমি সব রকম মেডিসিন নিতে পারি না। উনি বলেন এর চেয়ে বেশি ক্রিয়েটিনিন হাইতে উনি অনেক অপারেশন করেছেন, ওটাও কোনো ব্যাপার না। আমি তখন বিরাট কনফিডেন্স পাই ওনার কাছে। উনি এবং ওনার টিম, আমার এত ভালোভাবে অপারেশন হয় এবং উনি আমার রোবোটিক অপারেশন হয়, তো তাতে আমি অনেক ভালো ফিল করি। অপারেশনের পরে আমি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি 3 দিনের দিন যখন বাড়ি ফিরে আসি, উনারাই আমাকে সাজেস্ট করে দেন ওখান থেকে একজন ফিজিওথেরাপি আসার জন্য। এবং তিনি যখন আসেন, অত্যন্ত ভদ্র ভালো একটা ছেলে, ভীষণ আমাকে উনি যে সাহায্য করেছেন আমি জীবনে ভুলবো না। আমাকে খুব তাড়াতাড়ি উনি আমাকে হাঁটতে সাহায্য করেছেন এবং খুব অল্প দিনের মধ্যেই আমাকে উনি সিঁড়িতে উঠিয়েছেন, নামিয়েছেন এবং আমি খুব কনফিডেন্স ফিরে পেয়েছি। এবং আমি বলছি, আমার যখন 1 মাসও হয়নি আমি কিন্তু নিজে মানে বাথরুমে গেছি আমি, তো আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমার ভীষণ কনফিডেন্স, আমি ঘরের মধ্যে হাঁটা শুরু করলাম, খুব তাড়াতাড়ি আমি হাঁটতে শুরু করেছি। এবং আমি কিন্তু কোনো স্টিক বা এ নিয়ে হাঁটিনি কখনো। আমার যবে থেকে ওয়াকার ছেড়েছি সবে থেকেই আমি নিজেই হেঁটেছি। এবং আস্তে আস্তে যেখানে আমি সিঁড়িতে 2 স্টেপ 3টে স্টেপ উঠতে পারতাম না, নামতে পারতাম না, সেখানে কিন্তু আমি আস্তে আস্তে 2তলা বা 3তলাতেও এখন উঠি বা নামি।
আচ্ছা, আমার জুলাই মাসে অপারেশন হয়েছে। আমি বাড়িতে হাঁটাহাঁটি তো করতামই, সেই বছর দুর্গাপুজোয় আমি বাইরে বেড়াতে যাই। সেখানটা গিয়ে কিন্তু আমি সমস্ত জায়গায় ঘুরি, কোনো আমার অসুবিধা হয় না, বরং আমার নিজেকে কি হালকা মনে হচ্ছিল। এবং যে রুমটা আমার ছিল হোটেলে সেটা দোতলায় ছিল, সেখানে কোনো লিফট ছিল না। আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমি দিনের মধ্যে 3 বা 4 বার উঠতাম, নামতাম, বেড়াতে যেতাম। এবং রিসেন্ট তারপরে আমি পাহাড়ে বেড়াতে গেছি, অযোধ্যা পাহাড়ে আমি ঘুরে এসেছি। সেখানেও পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি। আমি খুব ভালো আছি, আমি খুব মানে খুশি। আমার ডাক্তার সন্তোষ কুমার এবং ফুল টিমের উপর আমার অগাধ আস্থা ছিল, এবং আমি সাকসেসফুলি আমি নিজের জীবন, একটা নতুন জীবন ফিরে পেয়েছি বলবো। যেখানে আমি একদম ভয় পেতাম, কুকড়ে যেতাম, কোথাও বেরাতাম না, কারোর সাথে কথা বলতাম না। আজকে কিন্তু আমি আবার সেই আগের জীবন ফিরে পেয়েছি। আমি হাঁটাচলা করছি, সব জায়গায় বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সিঁড়ি উঠছি, নামছি। এই নি রিপ্লেসমেন্টের পর যে আমি আমার নতুন একটা লাইফ ফিরে পেয়েছি, এর জন্য সম্পূর্ণ এটা আমি জানাই ডাক্তার সন্তোষ কুমার তার এবং ফুল টিমকে। থ্যাংক ইউ ডক্টর, নমস্কার। আপনার জন্যই আজকে আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি।